কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম প্রফেসর ডক্টর ইউনূস এখন কি করবেন? তার সামনে বিকল্প খুবই কম। পরবর্তী পরিস্থিতিতে তার নেতৃত্বে অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যে অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযুক্ত হও, না হলে আমি পদত্যাগ করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেটি প্রফেসর ইউনূসের কখনো স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় ফানিকোলা করেছেন। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবারের দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনূস। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তের বেড়াজালে ফেলেছেন জনগণকে। অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথাযথ প্রমাণ করার চেষ্টা করেছেন।